তো বন্ধুরা, আমি আজকে আবার আমার ভিডিওতে কয়েকটি পিঠা নিয়ে হাজির হলাম। আর এই পিঠাগুলো আপনাদের অনেকের খুবই পছন্দের পিঠা। পিঠাগুলোর মধ্যে আছে দুধ গোকুল পিঠা, পাকন পিঠা বা তেলের পিঠা, আর ক্ষীরসা পাটিসাপটা পিঠা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর আমার পিঠা প্রেমীরা কোথায় গেলেন, পুরো ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আগেই বলেছি, যতদিন শীত থাকবে আর যতদিন এই নলেন গুড় পাওয়া যাবে, মানে টাটকা তাজা নলেন গুড়, ততদিন আমি পিঠা বানিয়েই যাব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি দুধ গোকুল পিঠাটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি খেজুরের গুড় আর নারকেলের এরকম ছাই বা পুর বানিয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমি এরকম গোল গোল করে একটু চ্যাপটা মতো করে শেপ দিয়ে নিলাম। তারপরে আমি কি করব, পুরোটা এইভাবে বানানো হয়ে গেলে আমি একটা বাউলে একটু জল নিয়ে তাতে একটু ময়দা গুলে পাতলা মতো একটা ব্যাটার বানিয়ে নেবো। একদম হালকা পাতলা একটা ব্যাটার এই বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি ওই যে নারকেলের যে শেপ দিয়ে নিয়েছিলাম সেটা আমি এই ব্যাটারের মধ্যে দেব আর সরাসরি গরম তেলের মধ্যে ভেজে নেব। দুধ গোকুল পিঠার কিন্তু এটাই মজা। এই যে ভেজে নিচ্ছি। তারপর আমি ওদিকে 1 লিটার দুধ আনিয়ে রেখেছি, সেই দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নেব। তো পুরো পিঠাগুলো এইভাবে আমি প্রথমে গরম তেলে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি দুধটা চিনি আর খেজুরের গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে ঘন করে জাল দিয়ে নেব। এই শীতকালে পিঠে করার একটা মজা হলো নলেন গুড় পাওয়া যায় বলে। আমি আবার কি করি, অন্য সময় পিঠে খাবো বলে নলেন গুড় কিন্তু কিনে আমি রেখে দিই ফ্রিজে। ভাঁড়ে নলেন গুঁড়ও পাওয়া যায়, আবার আমি পাটালি কিনে কিন্তু ফ্রিজে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি। এই যে আমি দুধটা ঘন করার জন্য সামান্য একটু আটা ছড়িয়ে দিয়েছি, আর আমি এতে দারচিনি আর এলাচ ফেটে দিয়েছি স্মেলটা ভালো হওয়ার জন্য। এই যে আমি খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম আর দুধটা বেশ সুন্দর করে ঘন করে জাল দিয়ে নেবো। আর কতটা ঘন করে জাল দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। যে কোনো দুধের মধ্যে পিঠে দেওয়ার সময় দুধটা ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিলে তবে কিন্তু এই রসটা খেতে খুব ভালো লাগে। এই যে আমি ঘন করে জাল দিয়ে নিচ্ছি। তারপর আমি ভেজে রাখা যে পিঠাগুলো ছিল আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার কিন্তু পিঠের এই রসটা খেতে যে এত ভালো লাগে, তো আপনাদের কি বলবো, কার কার ভালো লাগে আমি জানি না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি পিঠেগুলো দুধে ছেড়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট এরকম হালকা আঁচে একটু জাল দিয়ে নিয়েছি। তারপর নামিয়ে নেব। আমার দুধ গোকুল পিঠা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বানাবো এবারে তেলের পিঠা। তেলের পিঠাটা আমি বানানোর জন্য এই যে আবার দিয়েছি খেজুরের পাটালি আর চিনি দিয়ে এরকম উষ্ণ গরম পানিতে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের আটা, যেটা ঢেঁকিতে কুটে নিয়ে আসা সেই আটা দিয়েছি। এই তেলের পিঠা কিংবা পাকন পিঠা সুজি দিয়েও হয়, ময়দা দিয়েও হয়, কিন্তু চালের আটার সবচেয়ে ভালো হয়, টেস্টি হয়। এর মধ্যে অল্প ময়দা মেশাচ্ছে এই জন্যে যে পিঠাগুলো যেন খুব শক্ত না হয়, একটু যেন নরম হয়। পুরোপুরি চালের আটা দিয়ে করলে না, সকালবেলা যখন পিঠাটা বাসি হয়ে যায় তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায়। তাই আমি সামান্য একটু ময়দা মিক্সড করে দিই এর মধ্যে। যাই হোক, এই দেখুন ব্যাটারটা আমি কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা বানানোর জন্য কিন্তু উষ্ণ গরম পানি দরকার, একেবারে পানি ফোটানোর দরকার নেই। তবে আপনারা যদি পানি ফোটাতে চান, সেই পানিটা ফুটিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নেবেন, উষ্ণ উষ্ণ গরম পানি থাকবে। তারপরে এরকম করে ব্যাটারটা বানিয়ে নেবেন। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে, ব্যাটারটা কিন্তু পাতলা থাকলে হবে না। এই দেখুন কতটা ঘন হয়ে এসছে, এরকম ঘন হতে হবে এই ব্যাটারটা। তারপরে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর পিঠা না ফুললে ভালো লাগে না, ভিতরে কিন্তু কাঁচা থাকে। এই দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি পুরোপুরিটাই আপনাদের দেখাচ্ছি। আমি ব্যাটারটা বানিয়ে নেওয়ার সময় খেজুরের পাটালি দিয়েছিলাম বলে পিঠেগুলো কি সুন্দর লাল লাল হয়েছে দেখুন বন্ধুরা, ভালো লাগছে না দেখতে? আর পিঠার সাইডটা দেখুন কি সুন্দর ডিজাইনের নকশা হচ্ছে বেশ। তো আমার তো খুবই ভালো লাগছে, একটা পিঠাও মিস যাচ্ছে না ফুলতে। এই দেখুন আমি ব্যাটারটা তেলের মধ্যে ছাড়ছি আর কিছুক্ষণ পরে একদম বলের মতো ফুলে উঠছে, যেন মনে হচ্ছে ফুলকো ফুলকো লুচি। আমাদের যখন পিঠে বানাতে হয় অনেকগুলো বানাতে হয়, কারণ আমাদের ফ্যামিলি অনেক বড়, মানে আশেপাশে আমাদের যে চাচা চাচিমারা আছে, ভাই ভাবিরা আছে, সবাইকে দিতে হয়। তাদের বাড়িতে যখন পিঠে হয় আমাদের বাড়িতেও আসে, মানে দেওয়া নেওয়ার প্রচলনটা কিন্তু এখনও আমাদের বাড়িতে আছে। তাই আমাদের যখনই কিছু বানাই তো অল্প বানালে হয় না। তো আমার মা কতটা পিঠে আজকে বানিয়েছে সেটা আপনাদের দেখাবো। এই তেলের পিঠাটা কিন্তু আমার মা বানিয়েছে।
মানে মা এই পিঠাটা সবচেয়ে ভালো করে। আর ক্ষীরসা যে পাটিসাপটাটা আপনাদের দেখাবো সবশেষে, ওটা কিন্তু আমার বোন ভালো করে সবচেয়ে। আর গোকুল পিঠাটা এটা কিন্তু আমি করেছি। তো এখানে যে যেটা করেছে সেটাই কিন্তু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমার কাছে লুকোচুরির কোনো ব্যাপার না, যে যেটা ভালো পারে সে সেটাই বানাবে। এই যে পিঠেগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই দেখুন বড় হাঁড়ির এক হাঁড়ি পিঠে বানিয়েছি। কতগুলো পিঠে হয়েছে! এই পিঠের অর্ধেকটা কিন্তু সবাইকে দিয়ে তবে আমরা খাবো। এই পিঠা বানানো কমপ্লিট হয়ে গেলে এবার যাব ক্ষীরসা পাটিসাপটা। পাটিসাপটা পিঠে কিন্তু আমরা দুরকমভাবে করি, ক্ষীর দিয়েও করি, ক্ষীর ছাড়াও করি। তো আজকে মনে হলো ক্ষীর ভিতরে দিয়ে তবেই করব পিঠাটা। তো ক্ষীর বানানোর জন্য এদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটা ঘন করে জাল দিয়ে তবেই ক্ষীর বানাবো। তো এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু 1 কাপ সুজি। আর সুজি দেওয়ার পরে একটু সামান্য আটা ছড়িয়ে দেব, এই যে মানে ঘন করার জন্য। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। এই যে খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে জাল দিতে 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 একদম সুন্দর একটা ক্ষীর তৈরি হবে। আর যখন পাটিসাপটা পিঠাটা করব, তো তার মধ্যে এই ক্ষীরটা দেবো, সেই জন্য একে ক্ষীরসা পাটিসাপটা বলে। অনেকে কিন্তু পাটিসাপটার মধ্যে সন্দেশও দেয়, আমি কিন্তু আজকে সন্দেশটা দিলাম না। ক্ষীর যেহেতু বাড়িতেই দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, দুধ, সুজি আর ময়দার পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি এর মধ্যে পাটালির গুড়। সেটা আপনারা আগে দেখতে পেয়েছেন আমার ভিডিওতে। তো এই যে পুরো সুন্দর করে একটা ক্ষীর বানিয়ে নিয়েছি। আর তারপরে আমি একটা বাউলে নিয়ে নিয়েছি ময়দা আর চালের আটা। তারপর খেজুরের গুঁড়ো দিয়ে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি ভালোভাবে, কারণ এই পিঠা করতে গেলে হাত ব্যবহার করতে হয়। অবশ্যই হাত দিয়ে এরকম সুন্দর করে মেখে নেবেন। তারপরে উষ্ণ উষ্ণ এরকম গরম দুধ আমি একটু দিচ্ছি এর মধ্যে। অবশ্য আমি লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম আর উষ্ণ গরম করে রেখেছিলাম, মানে জাল দেওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এরকম খেজুরের গুঁড়ো দেওয়ার জন্য লাল হয়েছে, আর এরকম সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম পারফেক্ট হলে তবেই কিন্তু পাটিসাপটা পিঠাটা খুব সুন্দর হয়। প্রত্যেকটা পিঠার কিন্তু ব্যাটার পারফেক্ট হওয়া চাই। এই যে আমি একটা প্যানে একটু হালকা করে তেল ব্রাশ করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে, মানে প্যানটা আর কি খুব সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এরা 1 চামচ ব্যাটারে দিয়ে দিয়েছি। তারপরে মিডিয়াম আঁচে রেখে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দরভাবে চারিদিক থেকে বেশ ছিদ্র ছিদ্র হয়ে এসেছে। আর আমি ক্ষীরটা ওর মধ্যে দিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে পাটিসাপটার আকারে এবার উল্টে নেব। দেখুন আমি ভাজে ভাজে কত সুন্দর করে পিঠাটা বানাবো। অবশ্য আপনারা অনেকেই এই পিঠাটা বানাতে পারেন, কারণ এই পিঠাটা কিন্তু অনেক ফেমাস পিঠা আর অনেকের খুব পছন্দের পিঠা। পাটিসাপটা পিঠা কিন্তু সকলেরই, বেশিরভাগ মানুষেরই প্রিয়। আর পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম পারফেক্ট পিঠে হয়েছে, কোনো খুঁত কিন্তু এই পিঠেতে হয়নি। আমি তিনটা পিঠা আজকে বানিয়েছি, কোনো পিঠা আমার কোনো খুঁত হয়নি। আর খেতে এত সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে, কি বলবো আপনাদের। এই যে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর করে। আপনারা চাইলে এইভাবে কিন্তু পাটে পাটে ভাঁজ দিয়ে নিতে পারেন। আপনারা ক্ষীর নাও ইউজ করতে পারেন। আপনারা ক্ষীর যদি পছন্দ না করেন, এখানে সন্দেশও ইউজ করতে পারেন, আমি আগেই বলেছি। আর এখন কিন্তু নলেন গুড়ের সন্দেশও পাওয়া যায়, সন্দেশও দিতে পারেন এর মধ্যে। এই যে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি, তবে ক্ষীরটা দেখে মনে হচ্ছে আমি সন্দেশই দিচ্ছি ভিতরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে আপনারা 3 রকম পিঠা দেখতে পেয়েছেন। তো এর মধ্যে কোন কোন পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে যতদিন শীত থাকবে আমি আরও নতুন নতুন পিঠে বানিয়ে আপনাদেরকে উপহার দেব। তাহলে আজকের মতো আমার পিঠে বানানো এখানেই কমপ্লিট। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।